আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আম দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আমগুলাকে এভাবে আমি কেটে পিস পিস করে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। এভাবে আমি সবগুলো আম কেটে এভাবে উঠিয়ে নিব। এখানে কিছুটা আম আমি পিউরি বানিয়ে নিব আর কিছুটা আম এরকম আস্তই রেখে দিব ডেকোরেশনের জন্য। আমগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন আমগুলোকে ব্লেন্ড করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও আমি একটু আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমটা যদি মিষ্টি হয় বেশি তাহলে আপনারা মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমটা ব্লেন্ড করে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি দুধটার সাথে মিক্স করে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি দুধটার সাথে কর্নফ্লাওয়ারটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি চুলার জালটা একটু মিডিয়ামে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি, চা চামচের দিয়ে এখন আমি এটাকে জাল করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যায়। এটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ক্রিমটা একদম রেডি। দেখুন কতটা ঘনত্ব হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পাউরুটি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। নিয়ে এখন এটার চারপাশটা আমি একটু কেটে নিচ্ছি। লাল যে অংশটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে কেটে আমি সাইডের অংশটা আলাদা করে নিব সবগুলো পাউরুটি। এটা দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি আমের কিছুটা পিউরিটার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি যেই ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে এখন আমের পিউরিটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন। আমি চামচ দিয়েই এটাকে মিক্স করে নিয়েছি। এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটি বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা করতে পারেন। বক্সটার ভিতরে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি ক্রিমটার সাথে দিয়ে এখন আমি পাউরুটিগুলো সেট করে নিচ্ছি। এই তো দেখুন এভাবে আমি হাত দিয়ে একটু এটা সেট করে দিচ্ছি। দিয়ে আমি বাকি ক্রিমটাও পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও পাউরুটি দিয়ে দিব উপর দিয়ে। এখানে আমি 2টা লেয়ার দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম আমি আগেই রেখে দিয়েছিলাম। সেই ক্রিমটার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আইসক্রিমটা দিয়ে আমি ক্রিমটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি পুরো ক্রিমটাই দিয়ে দিব পাউরুটির উপরে। এই তো দেখুন পুরো ক্রিমটা দিয়ে আমি চামচ দিয়ে একটু সেট করে নিয়েছি। সেট করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চকলেট আমি মিল্ক করে নিয়েছি। দিয়ে এটা চতুর সাইডে চারপাশে আমি চকলেটটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি যেই টুকরো করে আমগুলো রেখেছিলাম সেগুলা আমি দিয়ে দিচ্ছি এভাবে। এই তো দেখুন আমের এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছু আমের পিউরি আমি উপর দিয়ে দিচ্ছি।
এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। এভাবে আমি 2 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে এত মজা হয়েছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজা হয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। ভিতরের ক্রিমটা এতটা লোভনীয় হয়েছে যে কি বলবো আপনাদের। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।